প্রায়শই আমরা শুনে থাকি বাচ্চার পেটে ব্যথা সে নিউবর্ন হতে পারে, একটু বড় ধরুন ইনফ্যান্ট হতে পারে কিংবা আরও বড় বাচ্চাদের, যেটা বাড়ির লোকের কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে থাকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাচ্চাদের পেটে ব্যথা। আমি ডক্টর কল্লোল পাল, আমি একজন শিশু ও অ্যালার্জি বিশেষজ্ঞ। এবার আমরা আসি কী কী কারণে পেট ব্যথা হতে পারে। যেমন ধরুন খুব ছোট বাচ্চায় তাদের একটা সন্ধ্যের দিকে কিংবা দিনে রাতে কোনো একটি নির্দিষ্ট সময় কয়েকদিন পর পর একটি পেট ব্যথা হচ্ছে, সে হঠাৎ করে কেঁদে উঠছে, কিছুক্ষণ কাঁদছে, থামছে, আবার সে কিছুক্ষণ কাঁদছে, এটাকে বলা হয় সাধারণত ইনফ্যান্টাইল কোলিক। তো এটা খুব বেশি চিন্তার কারণ নয়, তবে আমাদের খেয়াল রাখতে হবে অন্য যে চিন্তার কারণ আছে, যে কারণগুলো পেট ব্যথার সেগুলো আছে কিনা। নাম্বার 2, যেমন ধরুন যে কোনো পেটের ইনফেকশন, যেমন ধরুন আমাদের ডায়রিয়া, গ্যাস্ট্রোএন্টারাইটিস, সেটি ভাইরাসের জন্য হতে পারে, কোনো ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। সেখানে যেমন পটি হচ্ছে, সেখানে বমি হতে পারে এবং পেটে একটি ব্যথাও থাকতে পারে। পেটের এই ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের ইনফেকশনের পাশাপাশিও কৃমি বা ওয়ার্ম ইনফেস্টেশন যেখানে হয়, সেখানেও কিন্তু দেখা যায় দীর্ঘদিন ধরে তার কিন্তু পেট ব্যথা হতে পারে। নাম্বার 3, যে কারো যদি কোনো ইউরিনে ইনফেকশন থাকলে দেখা যায় কিন্তু সেটা পেট ব্যথা হয়েও আসতে পারে। ইউরিন ইনফেকশন সাধারণত দেখা যায় যে ধরুন বাচ্চা মেয়েদের পার্টিকুলারলি বেশি হচ্ছে। ইউরিনের ইনফেকশন আরও দেখা যায় যাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আছে তাদের মধ্যেও হচ্ছে। কোষ্ঠকাঠিন্য এটি একটি পেট ব্যথার কারণ, এবং যে কোষ্ঠকাঠিন্যর জন্য যাদের ধরুন ইউরিনে ইনফেকশন হচ্ছে সেটিও কিন্তু একটা পেট ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপরে আসছে কিছু সার্জিক্যাল কজ, যেমন ধরুন কারো যদি অ্যাপেন্ডিসাইটিস থাকে সেক্ষেত্রে কিন্তু পেট ব্যথা হতে পারে। সার্জিক্যাল কজের আরও কিছু, যেমন ধরুন কারো টেস্টিকল বা অন্ডকোষে কোনো যদি ইনফেকশন হয় বাচ্চাদের, কিংবা সেখানে কোনো ট্রমা হলো, সেক্ষেত্রেও কিন্তু একটা পেট ব্যথা হয়ে আসতে পারে। যদিও গল ব্লাডারের প্রবলেম বাচ্চাদের খুবই কম, তাও কিন্তু অনেক সময় গল ব্লাডারে কোনো স্টোন কিংবা অন্য কোনো প্রবলেম হলে তার জন্য পেট ব্যথা হতে পারে। এছাড়াও দেখা গেছে যে যাদের মধ্যে স্ট্রেস বা অ্যাংজাইটির পরিমাণ বেশি তাদের কিন্তু অনেক সময় পেট ব্যথা হচ্ছে। কীভাবে বোঝা যায়? ধরুন যে বাচ্চাটি যখন তাকে স্কুলে পাঠানো হচ্ছে কিংবা যখন তাকে পড়তে বসানো হচ্ছে, এই রকম সিচুয়েশানগুলোতে কিন্তু তার পেট ব্যথা বেশি হচ্ছে। আরও দেখা যায় ধরুন যে কখনো কখনো বাড়িতে ধরুন একটি বাচ্চা আছে, একটি নতুন বাচ্চা এলো, তখন কিন্তু তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো কাজ করে। সেক্ষেত্রে সে কোনোভাবে বলতে পারছে না, কিন্তু সে ম্যানিফেস্ট করতে পারে একটি পেট ব্যথা হিসাবে। আরেকটি কারণ খুব গুরুত্বপূর্ণ, যেমন ধরুন ফুড অ্যালার্জি। অনেক ক্ষেত্রেই দেখা যায় কারো কারো ক্ষেত্রে কোনো দুধ কিংবা গমের খাবার কিংবা কখনো কখনো ডিমের ক্ষেত্রেও যে তাদের একটা ফুড অ্যালার্জি থাকছে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা পেট ব্যথা হতে পারে। পেট ব্যথা তো এই অনেকগুলো কারণ বললাম, এবার আমাকে ভাবতে হবে কখন এটি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ধরুন কোনো বাচ্চার যদি খুব টেম্পারেচার বেশি আসে, ধরুন 39 ডিগ্রি সেলসিয়াসের বেশি জ্বর আসছে, কিংবা 5 দিন হয়ে গেছে জ্বরটা কমছে না, সঙ্গে পেট ব্যথা রয়েছে, কারো কারো র্যাশ উঠছে। এই র্যাশটা অনেক সময় হতে পারে, আপনার যদি বাড়িতে ছোট গ্লাস থাকে, কাচের গ্লাস, সেটার উল্টো দিক দিয়ে একটু প্রেশার দেবেন, দেখবেন ওই যে কালারটা ফেড হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে না। এগুলো কিন্তু আমাদের চিন্তায় ফেলতে পারে। কখনো কখনো আমরা দেখতে পারি, যেমন ধরুন পটিতে কিংবা ইউরিনে একটু লাল লাল মানে ব্লাড আসছে, সেটা কিন্তু যদি পেট ব্যথার সঙ্গে মিশে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই ভাবতে হবে। আরও কিছু ইম্পর্টেন্ট সাইন সিমটম আমাদের দেখতে হবে, যেমন ধরুন যে কোনো বাচ্চা আগে ঠিকই ছিল, হঠাৎ কিছুদিনের মধ্যে তার প্রচণ্ড পরিমাণে জল পিপাসা পাচ্ছে এবং সে প্রচণ্ড ইউরিন করছে, সেক্ষেত্রে কিন্তু পেট ব্যথা একটা ওয়ার্নিং সাইন। কখনো কখনো দেখা যায় আবার ধরুন জন্ডিস হচ্ছে। জন্ডিস মানে কি? চোখটা কিংবা স্কিন, হাতের তালু এগুলো হলদে হলদে লাগছে। এক্ষেত্রেও যদি তার পেট ব্যথা হয় আমাদের কিন্তু একটু ভাবতে হবে। কখনো কখনো দেখা যায় কোনো কোনো বাচ্চার তার সঠিক যে গ্রোথ সেটা হচ্ছে না, কিংবা তার ওয়েট লস হচ্ছে, কখনো বহুদিন ধরে তার একটা জ্বর আসছে, হ্যাঁ, সঙ্গে তার পেট ব্যথা, এগুলো যদি থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই ভাবতে হবে। এবার আমি আরও স্পেসিফিকভাবে বলতে পারি যে কখন আমাকে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে কিংবা হসপিটালে যেতে হবে। যেমন ধরুন কোনো একটি ব্যথা ছিল, যেটা নর্মাল যে ব্যথার ওষুধ যেমন প্যারাসিটামল, এটা দিয়ে কিন্তু কমছে না,
তখন কিন্তু আমাকে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। এছাড়াও ধরুন যার পেট ব্যথা হচ্ছে তাকে যদি মনে হয় তার হাত পা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, তাকে একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে, মনে হচ্ছে সে একটু ফ্লপি মানে একটু দুর্বল হয়ে পড়ে রয়েছে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাইন। কখনো দেখা যেতে পারে এই যে পেট ব্যথার সঙ্গে বাচ্চাটি একটু ঝিমিয়ে পড়ছে, কিংবা ধরুন তার বমি শুরু হলো, বমিটার পার্টিকুলারলি কালার যদি মনে হয় সবুজ কিংবা লাল, সেক্ষেত্রে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু সিরিয়াস ইস্যু হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের ডাক্তারবাবুর কাছে ইমিডিয়েটলি নিয়ে যেতে হবে। ডাক্তারবাবুর কাছে ধরুন আপনি গেলেন কিংবা হসপিটালে গেলেন, তার আগেও তো আমাদের কিছু করা যেতে পারে বাড়িতে। যেমন ধরুন যদি বাচ্চা বলছে তার পেট ব্যথা করছে, তখন তাকে একটু রেস্টে রাখুন। যেমন ধরুন তাকে শোয়ানো যেতে পারে, একটু হয়তো পেটে হালকা মাসাজ করা যেতে পারে, কিংবা একটু হালকা গরম জল দিয়ে সেঁক দেওয়া যেতে পারে। কখনো কখনো একটু হয়তো প্যারাসিটামল দিলেন। এইগুলোতে আমরা প্রাথমিকভাবে ট্রাই করতে পারি যে বাচ্চাটির ব্যথাটা কমছে কি কমছে না। তবে মনে রাখতে হবে যে আমি কিন্তু বেশি ব্যথার ওষুধ কিংবা এই টাইপের কোনো অ্যাক্টিভিটি করব না। তার কারণ কি, কারণ ধরুন যে আমি বারবার করে ব্যথার ওষুধ দিলে কি হবে, যে কারণটার জন্য ঘটছে, ধরুন একটা কোনো সিভিয়ার কারণ হচ্ছে, সার্জিক্যাল কজ হচ্ছে, এই ব্যথার তখন ব্যথাটা বাচ্চাটা ওটা বুঝতেও পারছে না, এবং যে তার ভেতরে ভেতরে প্রবলেমটা বাড়তে থাকছে। আবার অনেক সময় এই বাড়তে থাকলে কি হবে, আমরা কিন্তু যে ধরুন তার কোনো অপারেশনের দরকার ছিল কিংবা অন্য কোনো তার চিকিৎসা দরকার ছিল, ইমিডিয়েটলি যেটা দরকার সেটার জন্য ডিলে হবে সেটা। আরও কি হতে পারে, ধরুন যে যদি আমি তাকে ব্যথার ওষুধটা দিয়ে যাচ্ছি, যে কোনো ওষুধের সাইড এফেক্ট আছে, তার কোনো ওষুধের জন্য কোনো অ্যালার্জিক প্রবলেম হতে পারে। অনেক সময় দেখা যায় যে আন্ডার ডোজ ওভারডোজ হয়ে যাচ্ছে, ওষুধের নিজস্ব কোনো সাইড এফেক্ট আছে। সো আমাদের মনে রাখতে হবে যে বাচ্চার ব্যথা করলেও আমরা কিছু ব্যথার ওষুধ আমরা যেমন বললাম দেওয়া যেতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে আমি কন্টিনিউয়াসলি তার সেটার উপরে ভরসা রাখবো। আরও একটা ব্যাপার হলো যে আমার ধরুন কোনো ব্যথা হচ্ছে, আমি রোজই তার ব্যথা হচ্ছে এবং আমি তাকে রোজই ওষুধ দিচ্ছি। এটা করতে করতে কি হয়, একটা সময় দেখা যায় তার কিন্তু ওষুধ দেওয়াটা অভ্যাস হয়ে যায়। সো আমাদের মনে রাখতে হবে আমরা যেন বাড়িতে এই ওভার মেডিকেশন না করি। বাড়িতে যখন আমি বাচ্চাকে পেট ব্যথার জন্য কেয়ার নিচ্ছি, তখন আমাদের মনে রাখতে হবে বাচ্চা যদি কিছু খেতে চায় অবশ্যই দেওয়া যেতে পারে, তবে কিন্তু খাওয়ার জন্য কখনোই জোর করবেন না। আরও একটি ব্যাপার হলো অল্প অল্প জল কিংবা ওআরএস এই টাইপের জিনিসগুলো আপনি দিতে থাকুন, যাতে বাচ্চার যে শরীরে জলের পরিমাণ সঠিক থাকে এবং কোনো রকম ডিহাইড্রেশন না হয়। আপনি যখন হসপিটাল কিংবা ডাক্তারবাবুর কাছে যাবেন, তখন সেখানে আপনাকে অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করা হতে পারে। যেমন ধরুন কিছু ব্লাডের টেস্ট, কিছু ইউরিনের টেস্ট, কখনো কোনো এক্স রে কিংবা আলট্রাসোনোগ্রাফি কিংবা সিটি স্ক্যান, যেরকম ডাক্তারবাবু ভালো বুঝবেন সেই হিসাবে আপনার কিছু পরীক্ষা করবেন, এবং তার যে প্রয়োজনীয় যে চিকিৎসা তিনি তখন অবশ্যই তার হিসেবে দিতে পারবেন। সুতরাং আমাদের যখন বাচ্চাদের পেট ব্যথা হচ্ছে, সেটা স্বল্পমেয়াদী হতে পারে কিংবা দীর্ঘদিনের হতে পারে, প্রথমেই আমাকে দেখতে হবে যে তার কত দিনের আছে, সেটা কোনো গুরুতর কোনো অসুবিধার কারণ কি না। তো এইভাবে যদি আমরা দেখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা প্রবলেম থেকে নিজেদের দূরে রাখতে পারবো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে দেওয়া লিঙ্কে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। ধন্যবাদ।